এই শকুনটা এই দোকানে মাংস বিক্রি করার কাজ করত, কিন্তু শকুনটা অনেক খারাপ ছিল, কারণ সে তার ইচ্ছে মতো প্রতিদিনই মাংসের দাম বাড়িয়ে দিত। এরপর একটা শকুন মাংস কেনার জন্য 1 বস্তা টাকা নিয়ে তার দোকানে চলে আসে, কিন্তু সে এতগুলো টাকা দিয়ে শুধুমাত্র 1 টুকরো মাংস কিনতে পারে। তখন শুকরকে মাংস কিনতে দেখে এই হাঁসটারও মাংস খাওয়ার ইচ্ছে হয়। এজন্য সে দোকানে গিয়ে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো মালামাল ভরতে শুরু করে দেয়, যা দেখে শকুনটা মনে করে আজকে সে অনেক টাকা বিক্রি করতে পারবে। কিন্তু এই হাঁসটা তো টাকা না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই শকুনটা তার মালের হিসাব করে তার মুখের উপরে মেরে দেয়। এরপর হাঁসটা তার মেশিন দিয়ে শকুনের হাতের উপরেই টাকা চেপে দেয়, যার কারণে শকুনটা অনেক রেগে হাঁসটাকে ধরে ঢিল মেরে দেয়। তখনই হাঁসটা অজ্ঞান হয়ে গেলে তার গায়ের উপরে একটা কেমিক্যাল পড়ে যায়, যার কারণে তার মাঝখানে শরীরটা গায়েব হয়ে যায়। তখনই শকুনটা তার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাকে ঝাড়ু দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়, কিন্তু হাঁসটা উপরে এসে তার পুরো শরীরটাকেই কেমিক্যাল দিয়ে গায়েব করে দেয়। এরপর শকুনটাকে অনেক মারার পর তার পুরো দোকানটাকে ভাঙতে শুরু করে দেয়। এরপর ফ্রিতেই শকুনের দোকান থেকে সবগুলো মাংস এবং সবকিছু নিয়েই চলে যায়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই গ্রামের মধ্যে একটা মাথা লম্বাওয়ালা মেয়ে ছিল। সেই মেয়েটির মাথা লম্বা হওয়ার কারণে ওই গ্রামের কোনো ছেলে বা মেয়ে মেয়েটার সাথে খেলা করতো না, যার কারণে সেই মেয়েটা সবসময় মন খারাপ করে বসে থাকতো। কিন্তু একদিন যখন সেই মাথা লম্বাওয়ালা মেয়েটা জঙ্গলের মধ্যে ঘুরতে যায়, তখনই সে একটি নাগিন সাপকে দেখতে পায়, যেটা একটা খাঁচার মধ্যে বন্দী ছিল। এটা দেখার পর মেয়েটা সেই নাগিন সাপের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এখানে কে বন্দী করেছে আর কিভাবে আমি তোমাকে এখান থেকে বের করতে পারবো? তখন নাগিন সাপটা বলে, আমাকে একটা শয়তান সাপুড়ে এখানে বন্দী করে রেখেছে, আর তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে দূরে এক মন্দিরের কাছে একটা বড় পাথর আছে, আর সেই বড় পাথরের নিচেই একটা বাক্স রয়েছে, আর সেই বাক্সের মধ্যেই আমার নাগমণি লুকানো আছে, আর তুমি যদি কোনোভাবে সেই বাক্সটা এনে দিতে পারো তাহলে আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। এরপর সেই মেয়েটা নাগিনের কথা মতো সেই মন্দিরের কাছে চলে যায়। এরপর সেই পাথরের নিচ থেকে সেই বাক্সটা বের করে নাগিনের কাছে নিয়ে চলে যায়। তখন নাগিন তার নাগমণি পাওয়ার পর সে তার আসল রূপে চলে আসে। এরপর তার নাগমণি শক্তি দিয়ে খাঁচা থেকে মুক্ত হয়ে শয়তান সাপুড়েকে সেখানেই মেরে ফেলে। এরপর তার নাগমণির সাহায্যে মেয়েটার গলাটাকেও ঠিক করে দেয়। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।